রামপুর সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী গুণী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ইয়াকুব শরীফ শিমুলের সঞ্চালনায় শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন সদরুদ্দিন রায়হান। শুভেচ্ছা বক্তব্যে স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম কর্ণধার ওসমান গনি রাসেল সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। তিনি ফেনী পৌরসভার সম্মানিত প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেনের দৃষ্টি আকর্ষণ করে রামপুর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা সংস্কারে জরুরি পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। পরে সমাজ কল্যাণ সংসদের পূর্বের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক রহিমুল্লাহ সুমন। রামপুর জামে মসজিদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস তার বক্তব্যে সংগঠনটির গঠনের পটভূমি ও দীর্ঘদিনের পথ চলার ইতিহাস স্মরণ করেন। তিনি রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে সংসদের কর্মকাণ্ড বিঘ্নিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন এবং সাম্প্রতিক বন্যায় সংসদের মানবিক সহায়তামূলক কার্যক্রম তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সরকারি টেকনিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাউল ইসলাম। তিনি বর্তমানে সমাজে ভয়াবহ আকারে বেড়ে ওঠা কিশোর গ্যাং সংস্কৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ সমস্যার সমাধানে তিনি অভিভাবক, শিক্ষক, প্রশাসন ও সচেতন নাগরিক সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। রামপুর সমাজ কল্যাণ সংসদের সেক্রেটারি জনাব আইয়ুব আলী মামুন তার বক্তব্যে সমাজের বিভিন্ন স্তরে সহযোগিতামূলক দৃষ্টান্ত তুলে ধরেন এবং কিশোর অপরাধ দমনে সংসদের অব্যাহত ভূমিকার কথা উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে ফেনী পৌরসভার প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন এলাকার সার্বিক উন্নয়নে রামপুরবাসীকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষাংশে গুণী ও কৃতি সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষা, খেলাধুলা, সমাজসেবা, উদ্যোক্তা ও ধর্মীয় ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত ও সম্মানিত করা হয়।